দ্বিবার্ষিক সম্মেলনে আজকে আমার প্রিয় ভাই হোসেন, আজকে উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নেতা, যিনি একসময় এই পৌরসভায় নেতৃত্ব দিয়ে এই উপজেলার নেতৃত্ব দিয়ে গেছেন। ওনার নেতৃত্বে আমি নিজেও দলের জন্য কাজ করার চেষ্টা করেছি যুগ্ম আহ্বায়ক হিসেবে। আজকে উনি আমাদের বিশেষ অনুরোধে, ওনার একটা বিশেষ কাজ আছে, ওনার দায়িত্ব হচ্ছে পুরো রাউজান উপজেলা। এরপরেও কিন্তু উনি আমার অনুরোধে উনি আজকে আমাদের এখানে এসেছেন। এই জন্য আমরা সুন্দরপুর ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতাকর্মী অনেক বেশি উজ্জীবিত ওনার উপস্থিতির কারণে। এই জন্য আমি বিশেষভাবে আপনাদের উপস্থিতির জন্য, বিশেষ করে ওনার বক্তব্য শোনার জন্য, উপস্থিতিতে ওনার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে যাব না, শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে আজকের এই সম্মেলন নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র, অনেক রকমের কারচুপি, অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। আমরা সবাই এই 10 নম্বর সুন্দরপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার এবং সবাই দলের জন্য একতাবদ্ধ, আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুনেছি, আমি এই কথাটাই বলতে চাই, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আজ কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছে যে এখানে নাকি কি ব্যালট 2বার 3বার 4বার করা হয়েছে। আমি ওয়ার্ডের লিস্ট ধরে অন্য কোনো কিছু এখানে আমরা 2022 সালে যেটা করা হয়েছে সেটার ভিত্তিতে শুধু আমরা আজকের কাউন্সিল পরিচালনা করব। এখানে অন্য কোনো রকমের ব্যালট আসার, অন্য কোনো রকমের ওয়ার্ডের কমিটি আসার কোনো সুযোগ নাই। এইটা একটা আরেকটা কথা বলা হয়েছে যে এখানে সবকিছুর গোড়াই হচ্ছে সালাউদ্দিন সাহেব। একটা টাকা মিথ্যা কথা। সালাউদ্দিন সাহেব কোনো পর্যায়ে, কোনো অবস্থাতে আমাদের সম্মেলনের ব্যাপারে, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে কোনো রকমের উনি হস্তক্ষেপ করেন নাই, কোনো রকমের কথাবার্তাও বলেন নাই। উনি শুধুমাত্র ওনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, অন্য জায়গায় ওনার যে দায়িত্ব সেটা নিয়ে ব্যস্ত আছেন। এখানে আমরা অনুরোধ করেছি, উনি এসেছেন, উনি কিচ্ছু জানেন না যে সম্মেলনে কে হবে, কে না হবে, কি হবে না হবে। ওনার একটাই কথা, ঠিক আছে এখন আপনাদের নেতৃত্ব হচ্ছে, আপনারা করেন, আমাদের লোকজন সবার নেতৃত্বে, আমাদের এখানে যে আহ্বায়ক কমিটি আছে তাদের নেতৃত্বে সম্মেলন হবে। আমি নিজেও তো বলি নাই, আমাদের আহ্বায়ক কমিটিতে যারা আছে, আমাদের সুজা আছে আহ্বায়ক, সদস্য সচিব আছেন সঞ্জু ভাই, আমরা ওনাদের উপর ছেড়ে দিয়েছি। কারণ নেতৃত্বের হিসাবই হচ্ছে যে এলাকায় হবে, যে যিনি দায়িত্বে আছেন তার নেতৃত্বে হবে, তাই না? আমাদের নেতৃত্বে হচ্ছে, আমাদের কিছু, আমরা শুধুমাত্র এখানে অনেকটা গাইড করার চেষ্টা করেছি, কিভাবে হচ্ছে এটা দেখার চেষ্টা করেছি এবং সর্বশেষ এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাউন্সিলটা করে যাচ্ছি। এই আমাদের কাজ। সালাউদ্দিন সাহেব কোনো পর্যায়ে, আমি আপনাদের সামনে বলছি, ওনার সামনেই বলছি, কোনো অবস্থাতেই কিন্তু কোনো ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ করেন নাই। যদিও এটা ওনারই ইউনিয়ন, এই ইউনিয়নের উনি সন্তান, এই ইউনিয়ন থেকে উনি একসময় ফটিকছড়িকে নেতৃত্ব দিয়ে গেছেন, কিন্তু উনি এই সম্মেলনে কোনো রকমের দুঃশব্দও করেননি, কোনো রকমের হস্তক্ষেপও করেননি। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। এটার পরেই আমাদের দ্বিতীয় অধিবেশন, ওনার বক্তব্যের পরে আজকে প্রথম অধিবেশনের সমাপ্তি হবে, আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করব। তখন আমি আপনাদেরকে আমাদের এই অধিবেশনটা কীভাবে পরিচালিত হবে সে ব্যাপারে দু একটা কথা বলবো অল্প সময়ের মধ্যে, এবং আমি সবচাইতে কম সময়ের মধ্যে আজকের সম্মেলনটা শেষ করব আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আজকের প্রধান বক্তা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছে, যা আমাদের জন্য আগামী দিনে পথের পাতেও এখান থেকে আমাদের শিক্ষামূলক অনেক কিছু আছে। তাই আমি ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ফটিকছড়ির গর্ব, আমাদের সুন্দরপুরের অহংকার, জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব। জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব। সুন্দরপুরের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি মধ্য ইউনিয়ন 10 নম্বর সুন্দরপুর, এই ইউনিয়নের প্রথম অধিবেশন কাউন্সিল উপলক্ষে আজকের এই সভার জনাব সভাপতি শিল্পপতি এম.এ. হোসেন, আজকে উপস্থিত আমার বাম পাশে অত্র উপজেলার সংগ্রামী আহ্বায়ক, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই পর্যন্ত সম্ভবত 13টা ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন সেই ব্যক্তিত্ব জনাব আজিমুল্লাহ বাহার আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, এবং আমার পাশে ডান পাশে আমাদের অত্র উপজেলার সাংগঠনিক অর্থ সম্পাদক, আগে সাংগঠনিক ছিল, অর্থ সম্পাদক জনাব এম.এ. জহির আজম, উপস্থিত উত্তর জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত পৌরসভার নেতৃবৃন্দ, যারা সদ্য নির্বাচিত হয়ে 13টি ইউনিয়নের মধ্যে অনেকে যারা এসেছেন, তারা তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি, এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চের সম্মুখে আমাদের সুন্দরপুরের সম্মানিত মুরব্বিয়ান, আমাদের যুবক, ছাত্র ও ইউনিয়নের ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি সুযোগ দেন, এই সুন্দরপুর ইউনিয়নে আমি আমাদের চট্টগ্রামের ভাষায় আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি সেটা শুনবেন? আলহামদুলিল্লাহ। আজকে দীর্ঘ 60 বছর পর রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড থেকে আজকে বলে আসছি, আর ভাই আজিমুল্লাহ বাহার নেতৃত্বে এই অনুষ্ঠান। এর আগে কমিটির আহ্বায়ক আর দায়বেলায় ভোট করে বইয়ের মহারাষ্ট্র জাতীয় নেতা গোলাম আকবর খন্দকার, প্রায় 17 বছর আমি উপজেলা দায়িত্বটা ছিলাম, অবিভক্ত উপজেলা অর্থাৎ পৌরসভা নয় জানত আইনি আমরা পারগতা প্রকাশ করছি, বারবার ফর্ম ফরম, যাই হোক তারপরে দিয়ে দিয়া ওনার যোগ্য নেতৃত্বে আর ছোট ভাই কর্নেল আজিমুল্লাহ বাহার আছে, বেশ ইউনিয়নে সফলভাবে কাউন্সিল এবং বোর্ডের মাধ্যমে নির্বাচন করছে। এই ধর্মানোর ইউনিয়নের জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর আন্দোলন সংগ্রাম ছাড়াই বিগত নির্বাচন
কর্নেল আজিমুল্লাহ বাহার নির্বাচন হয়েছে। এই নির্বাচনে এই সুন্দরপুর ইউনিয়ন সর্বোচ্চ করেছে, যে সর্বত্র এই বিজ্ঞান ইউনিয়ন প্রথম করে দিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামী দিনে আপনারা দেন আবারও দানব শিশু যেই প্রার্থীও সর্বোচ্চ ভোটে তার জয়যুক্ত করে বেগম খালেদা জিয়া তার দুর্ভাগ্য আপনারা শীতের পিঠা খাইতে জন্য লাগবেন বিনা জানি সিলুনিয়াগির সহ সর্বত্র আলাদ পরীক্ষার প্রায় বেশ কথায় নিয়ে এক গুচ্ছ দানা না হয় ইভেন নিয়ে আইনও এক ফুটও না হয় হয়তো এই দিনেও তারা গরম হয়ে আর মা বোনের শীত পিঠা বানানোর কথা আছে। আলাদা মধু দিবারণ আদুর দিবারণ পিঠা বানানোর কথা, কিন্তু আল্লাহ মেহরবানি আর পরীক্ষা দিয়ে আর একটা কোনো ফসল না হয়। আশা করি আগামী দিনও আল্লাহ তাআলা আরে অধিক ফলন দিব এবং ধানের শিশুরে আমরা সর্বত্র জয়যুক্ত করি। আর আবার যেন বেগম খালেদা জিয়া তারেক রহমানের সরকার এদেশের প্রতিষ্ঠা করতে এই প্রত্যাশা অনুরোধ করি। আর বেশি কথা বললাম না, কাউন্সিল আছে, কাউন্সিলের আগে দিয়ে কথা বলি। আর উপজেলার অনেক জায়গা ছাত্র এবং জনতার আন্দোলনে নতুন করে এই দেশ আবার স্বাধীন পাইয়ে বা স্বাধীনতা স্বাদ পাইয়ে আরো মুক্তভাবে কথা বলতে পারি। আপনারা জানা অনেকে অনেক কথা হয়, সেই কথার কোনো মূল্য নাই। এই স্বাধীনতার চেতন মধ্যে বৈষম্য বিরোধী এই আন্দোলন যারা শহীদ হয়ে তারা আত্মার মাগফিরাত কামনা করি এবং ভারত এই কাউন্সিলর আগে হইতে এই পর্যন্ত ফটিকছড়ি উপজেলার তথা সুন্দরপুরের যারা ইন্তেকাল করছে এছাড়া জিওপিএ এর বাইশের কথা হয় আর খুব ঘনিষ্ঠ বাল্যবন্ধু যে আলী সদিনীয় বাঁচি নাই, তারার প্রতি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের তারার জান্নাত পাঠি করে। আর এছাড়া আইন আর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন যারা আছে তারা প্রতি আহ্বান জানাবো তারা শক্তিকে রক্ষা করার দায়িত্ব আর ভাই ব্রাদার মা বোনেরা সুরক্ষা দেওয়া। এত বছর পর উন্নত আকারে কথা বলতে আর এখন স্বাধীনতা পায় স্বৈরাচারী স্বাধীনতা যা করছি এই নারায়ণ মশাই মানুষের কাছে দেখতে না আর বক্তব্যের নবালাই আগামী দিন যারা আর এই সুন্দরপুরের দায়িত্ব রইব নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তারা আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সাথে সাথে দীর্ঘ প্রায় 7 বছর পর আবার সাংগঠনিকভাবে আমি এটা একটা জিনিসের মনে করি। আর জেলার নেতা আমার পছন্দকার আরে বইয়ের সালাদিন সাহেবের কিছু মানুষেরা দিই আমি যে এক বাক্য বলছি যে আমি দিলাম না ইয়া এক কথায় দায়িত্ব লইব সভাপতি বা আহ্বায়ক সদস্য সচিব তিনি তারা আমি তারা যার কারণে আমার উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল অনেকেই আরো সংক্ষেপা যে আনারে ফেলিয়ে এইভাবে কিনলে গিয়ে আই সবিনয়ে সমাজ মাধ্যমে তারার কাছে অনুরোধ করব যে তোমারা ইয়ানারে অন্যভাবে জন্য যার জ্ঞান দায়িত্ব ইয়ানাই ব্যবস্থা করে লাগি এবং আগামী দিন যেভাবে এই দায়িত্ব নিব উপজেলা ছুটি ঘোষণা করি যারা ব্যস্ত যারা বাদ থেকে যারা নাও রাখে এখন আন্দোলন সংগ্রামত আছে আমরা মামলা খাইয়ে তারা যান এই 12 টাকার মধ্যে অবস্থান দেয় আন্দোলন সংগ্রামের যারা অংশগ্রহণ করতে এই প্রত্যাশা রাখি এই সম্মেলনের উত্তর সমৃদ্ধি এবং সুন্দরত্ব কামনা করে আর বক্তব্য শেষ করি। সুন্দরপুরের সব কিছু ভালো হোক আরো সুন্দর হোক এই প্রত্যাশা যায় আর বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান অতিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সামনে উপস্থিত আছেন আমাদের 1 নম্বর হতে 9 নম্বর সুন্দরপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সেক্রেটারি এবং বিভিন্ন জি আমার ভাই জানে 1 মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ ভাই ওনারা ব্যাকরণের কাছে অনুরোধ রইল। আজকে ফটিকছড়ি উপজেলাতে 10 নম্বর সুন্দরপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক নির্বাচন অর্থাৎ দ্বিতীয় অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে এই দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করবেন আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনতা কল্যাণ আজিমুল্লাহ বাহার এবং আলহাজ সালাউদ্দিন সাহেবের আমাদের উত্তর জেলা বিএনপির জন্য আহ্বায়ক জনতা সালাউদ্দিন ভাইয়ের তত্ত্বাবধানে আজকে দ্বিতীয় অধিবেশন পরিচালনা হবে ইনশাআল্লাহ। থাকবে তাছাড়া দ্বিতীয় অধিবেশনেও উনি প্রধান অতিথি হিসেবে যেন ওনার তত্ত্বাবধানে সম্পূর্ণ দ্বিতীয় অধিবেশন পরিচালনা হবে ইনশাআল্লাহ। এখন আমি দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করার জন্য আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কল্যাণ আজিমুল্লাহ বাহার ভাইকে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে। আজকের দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন ভাই আপনার অনুমতি নিয়ে আজকে এই সম্মেলনটা শুরু করতে যাচ্ছি। তো ওনার অনুমতি নিয়ে শুরু করছি। শুধুমাত্র আপনাদেরকে দু একটা কথা বলতে চাই কিভাবে আমরা সম্মেলনটা করব। প্রথমেই আমরা ধন্যবাদ জানাচ্ছি 2022 ফেব্রুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত সময়ে 10 নম্বর সুন্দরপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমরা যে আহ্বায়ক কমিটি প্রদান করেছিলাম সেটার সভাপতি হিসেবে জনাব সুজাউদ্দিন এবং সদস্য সচিব শামসুল আলম সিকদার সমন্বয়ে যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল তারা সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করে এসেছেন এই পর্যন্ত। তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আপনারাও একটা বড় রকমের করতালি দিয়ে তাদের ধন্যবাদ জানাই। আজকের এই সম্মেলনের আয়োজন এই আহ্বায়ক কমিটি করেছে এবং সম্ভবত এই আহ্বায়ক কমিটির জন্য এটি সর্বশেষ সম্মেলন। এরপরে নতুন কমিটি হবে, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সুন্দরপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য এবং 9টি ওয়ার্ড কমিটি সুচারুরূপে গঠন করার জন্য যে সময়ে করেছিল সেই সময়ে ওয়ার্ড কমিটিতে রাখার জন্য আমরা অনেক সময় নেতা খুঁজে পাইনি, কারণ অনেকে একটু ভয়ে ছিল যেহেতু স্বৈরাচার সরকার কেউ যদি আহ্বায়ক কমিটির সদস্য হয়েছে তাদের পিছনে লেগেছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, তাদের ঘর বাড়িতে হেনস্থা করেছে। এরপরেও যারা সাহস করে
এবং উদ্দীপনা নিয়ে আহ্বায়ক কমিটির ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের প্রতি আমি ধন্যবাদ এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই সঙ্গে আজকে যে আহ্বায়ক কমিটি সুন্দরপুর ইউনিয়নের সেটার বিলুপ্তি ঘোষণা করছে। একই সাথে যে সমস্ত নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন, আমাদের যারা অতিথিরা আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি সালাউদ্দিন ভাই, উনি ছাড়া ইউনিয়নের বাকি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বিনীতভাবে মঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। সুন্দরপুর ইউনিয়ন, আপনারা সুন্দরপুর ইউনিয়নের সবাই দয়া করে মঞ্চটা ত্যাগ করেন। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি কিভাবে কাউন্সিলটা হবে। এই কাউন্সিল অধিবেশন পরিচালনা করবে মূলত, আপনার দয়া করে কথা শুনেন, আমরা দেরি করতে যাচ্ছি। আজকে ঠিক আছে, বাকি ইয়ে করেন। এই কাউন্সিলটা পরিচালনা করবেন মূলত তিনজন এখান থেকে। এই তিনজনের মধ্যে এই তিনজন হচ্ছে প্রথমত অ্যানাউন্সিং এবং সবাইকে একসাথে করার দায়িত্বটা পালন করবেন। অ্যানাউন্সিং এর মাধ্যমে আপনাদের আহ্বান করবেন। আমাদের উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব আজিজুল্লাহকে আমি নিচে ও যেখানে তাদের মঞ্চ আছে ওটা করে যাচ্ছে, ওটা ওখানেও থাকা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে পুরনো কমিটি আছে সেই কমিটিটা আমাদের সদস্য সচিব বহন করছে। সেই কমিটি দলে এটা চেক করার দায়িত্বটা পালন করবে লালুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রায়হানুল আনোয়ার রাহি। তৃতীয়ত ব্যালট প্রদান করবেন আমাদের সোয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইয়াকুব শেখ। এই তিনজন একসাথে বসে ওনারা প্রথমত ব্যালটের দায়িত্বটা পালন করবে। এদিকে পিছনে আমাদের তিনটা বুথ থাকবে। এই তিনটা বুথে কিন্তু আমাদের তিনজন সহযোগী থাকবেন। তারা বুথগুলোতে যারা ভোট দেবেন, তারা যদি কিছু পড়তে না পারেন, কোনো অসুবিধা হয়, তাহলে তারা ওগুলো যারা আসবেন ওনাদের অনেকে হয়তো চশমা ব্যবহার করছেন না, তাদেরকে একটু সাহায্য করবেন। তবে সিল দেওয়ার সময় তারা ওখানে দেখবেন না বা ওদিকে থাকাবেন না। সবাই পিছনে সিলটা দেওয়ার পরে ব্যালটটা ভাঁজ করে ব্যালটটা এইভাবে লম্বালম্বিভাবে ভাঁজ করার জন্য অনুরোধ করবো, যাতে করে এক জায়গায় সিল মারলে অন্য জায়গায় যেন পিছনে না পড়ে, যেন পাশে নিজের নামের পাশে যেন থাকে। এইটা এখন ওইটার পরে আমাদের এরকম যাও, আমি আবার একটু ইয়ে করছি। কিন্তু তিনটাই হবে, যে কোনো একটা
ঠিক আছে, এখন ব্যালট আছে আমাদের, এই ব্যালটে কিন্তু নামগুলো লেখা আছে কারা কারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের নামগুলো লেখা আছে। এখন আমি আপনাদেরকে নির্বাচন পরিচালনার নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি। যখন আজিজুল্লাহ আহ্বান করবে তখন কিন্তু আমরা 1 থেকে 9 পর্যন্ত এই 9টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের আগে থেকে বা পিছন থেকে আমরা শুরু করতে পারি। তো আমরা এখানে 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করব এবং 9টা ওয়ার্ড শেষ করব। উনি সবার নাম ডাকবেন, সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রথমে সামনে চলে আসবেন। ঠিক আছে, প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে এসে ওনারা শনাক্ত করবেন ওনার ওয়ার্ডের যে সমস্ত মেম্বাররা আছে তাদের। তারপর ওনারা এদিক দিয়ে চলে আসবেন এখানে সামনে, ওই যে যারা আমাদের এই 3 জনের নাম বললাম, এই 3 জন নামগুলো সিলেক্ট দেখবেন, দেখে কিন্তু ব্যালটটা দিয়ে নেবেন। তারপর ব্যালটটা নিয়ে এদিকেই আপনারা চলে আসবেন। এদিকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে 3 জন থাকবে, একজন মুন্না আছে না, মুন্না কই? আচ্ছা, মুন্না ব্যালটিং এ থাকবে। আচ্ছা, উজ্জ্বলও থাকবে ওখানে, আর মোর্শেদ থাকবে, মোর্শেদ আজাদ। এই 3 জন থাকবে, আর এদিকে 3 জন থাকবে। আচ্ছা, জয়লালা তুমি থাকো, আর জব্বর কোথায়? জব্বর থাকো। ও সুন্দরপুর সাইফুদ্দিন আছে। সমস্ত অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আছে, ওইটার মধ্যে যেগুলোর কমিটি আছে সুন্দরপুরে, ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক, সদস্য সচিব, এই 2 জন ভোট দিতে পারবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কার্যক্রম। এখন ওখানে সবাই যাদেরকে ডাকবে ওরা এই বাইরে ওদিকে এসে জমা হবেন, আর আপনারা সবাই ওখানে বসে একটু লক্ষ্য করবেন। আর সবাইকে ডাকার পরে ওনারা দিকে এসে ব্যালট নিয়ে এদিকে চলে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের। একবার শুরু হয়ে গেলে আমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি একটা জিনিস বিশেষভাবে অনুরোধ রাখবো, নির্বাচন শেষ হওয়ার পরে আপনাদের সামনে আমরা এখানে ব্যালট বাক্স খুলে আপনাদের সামনে গণনা করবো, প্রার্থীরা সামনে বসবে এবং আমরা এখানে আমাদের ফলাফল ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। কিন্তু ফলাফল ঘোষণা করার মধ্যে 2টা জিনিস আছে, আমরা প্রত্যেকে নিয়ে এই কাজটা করে আসছি। একটু দাঁড়ান, একটু আমার কথাটা শুনেন, এই একটু আমার কথাটা শুনুন। একটা হচ্ছে আমরা 2টা পদ্ধতিতে ফলাফল ঘোষণা করি। কোনো জায়গায় আমরা এটা করেছি যে শুধুমাত্র বিজয়ীর নাম বলছি, আর কারো নাম বলিনি। আবার অনেক জায়গায় সবাই চেয়েছে যে সবার নাম বলেন, প্রাপ্ত ভোটের সংখ্যা বলেন, তখন এটা করেছে। কেন শুধু বিজয়ীর নাম বলেছে? একটা কারণে, এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলামের রাজনীতির সাথে নির্বাচন না, এটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা। আমরা ভাই ভাই, এখানে একজন হইল, আর একজন সেও নেতা, সে হয়তো পরে মূল কমিটির যে কোনো একটা জায়গায় যাবে বা উপজেলাতে যাবে, অনেকগুলো পদ আছে। কারণ উনি আমাদের নেতা, ওনাকে যে কোনো একটা পদে উনি থাকবেন এবং ওই নির্বাচন শেষ, সমস্ত কিছু শেষ, সবাই আবার গলাগলি করে আমরা আমাদের একই পরিবার আমাদের কর্মকাণ্ড করে যাবো সবাই। এই জন্যই আমরা এখানে চাই না। তবে আমাদের কাছে সব কিছুই থাকবে, আছে এর পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু যে কেউ প্রার্থী চাইলে কিন্তু এটা চেক করতে পারবে, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের কাছে আরও থাকবে। আগামী যদি 6 মাস পর্যন্ত যদি কেউ চেক করতে চায়, এরকম একটা ব্যাপার হয়েছে। আগে সেখানে আমরা যাওয়ার পরে চেক করতে চেয়েছিল, আমরা থেমে ওনাদেরকে ডাকছি, আসছিল, চেক করেছিল, ওরা সন্তুষ্ট হয়ে সব গেছে। কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে হয়েছে, এখানে সব কিছু থাকবে। সুতরাং আরেকটা জিনিস বলবো, বিজয়ী ঘোষণা করার পরে কেউ দয়া করে বিজয়ী
স্লোগান হবে না, দয়া করে কেউ মিছিল বাইর করবে না, ফুলের মালা দেওয়া যাবে না, কারণ সবাই আমাদের পরিবারের সদস্য। যে জিতবে সেও আমাদের পরিবারের, যে হারবে তিনিও আমাদের পরিবার। হারাহারি নাই, এখানে সবাই জিতবে, কোনো জায়গায় থাকবে। সুতরাং উনি যেন নিজেকে ছোট করে না করেন, যেন ওরা অপমান বোধ না করেন, সেই জন্যই আমরা এটা করব। এটা আমরা কোথাও হইতে দেখি যেখানে আমাদের কাছে হোসেন इनाना तो लेके दिया ना लेके दी কিচ্ছু খবর। আচ্ছা, এখন আমি প্রার্থীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সভাপতি পদপ্রার্থী আমাদের কাছে মোট 3টা নাম আছে। এই 3 জনের নাম ঘোষণা করছি। মোহাম্মদ সুজাউদ্দিন চৌধুরী, এখানে সামনে মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ নুরুল আফসার, নুরুল আফসার। আচ্ছা ঠিক আছে, থাকলে চলে। 3 নম্বর ইসমাইল মেম্বার, সভাপতি। হ্যাঁ, এবার সেক্রেটারিদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শামসুল আলম সিকদার। 2 নম্বর মোহাম্মদ জামাল উদ্দিন। মোহাম্মদ সরওয়ার কামাল। আবু তাহের মেম্বার। যাও, আমাদের 3 জন প্রার্থী নাম দিয়েছিলেন, ওনাদের নামে ব্যালট করা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে 3 জন অনুপস্থিত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 2 জন সভাপতি পদের জন্য আছে এবং 2 জন মেম্বার পদের জন্য আছে। আমাদের যারা প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে আপনাদের সাথে। আপনারা তো সবাই চেনেন ওদের নাকি? আচ্ছা, তারা সময় নষ্ট করছে না। এই 4 জন প্রার্থী এখন আমাদের সামনে আছে, ওনাদের নিয়ে আমরা নির্বাচন পরিচালনা করব। অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই, ইউনিয়ন কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই ভোট দিতে পারবে, এটা আমি আগেও বলেছি, আবার নতুন করে বললাম। আর আহ্বায়ক কমিটির যারা ওয়ার্ড কমিটিতে যায় নাই, আহ্বায়ক কমিটির ওরাও ভোট দিতে পারবে এবং ওয়ার্ড কমিটি পুরাই ভোট দিতে পারবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ব্যাপারে সচেতন করার জন্য বলছি। 2 জন মেম্বার, 2 জনের নাম আমরা ভোটার তালিকা করার পরে এসছে আমাদের কাছে, এই জন্য আমরা হাতে লিখে দিয়েছি, কারণ আমরা ব্যালটটা অনেক আগেই ছাপাইছি। তো এই জন্যই 2 জন প্রার্থীর নাম নিচে হাতে লেখা আছে। ওখানে আমাদের যারা থাকবে সহযোগিতা করার জন্য, তারা প্রয়োজনে আপনাদের নামগুলো পড়ে আপনাদেরকে সাহায্য করবে। আপনারা
সিল থাকবে আমাদের, ওই সিলটা সিলিবে আমরা ছবি তো বাড়িতে দিবেন, নামও তো বাড়িতে দিবেন, কোনো সমস্যা নেই। আরা বুঝিলেও নির্বাচন কোনো সমস্যা নেই। আমরা কোনো মতে সিলে মাইলেও এই পর্যন্ত কথা। আর প্রার্থী 21 ফাইল মেম্বার আর 5 মেম্বার ইতার নাম হাতে লেখা আছে, ইয়ার আমরা চাই। ধন্যবাদ আপনাদের, আর কোনো কথা নেই। আর এছাড়া সর্বশেষ আমরা সবসময় নিয়মিত করি, বিভিন্ন ইউনিয়মিতে আমরা করছি, আই অ্যানাউন্স করছি। এছাড়া যে কোনো কেউ এই মুহূর্তে যদি প্রার্থী হইতে চায়, প্রার্থী হইতে পারবে। কেউ যদি এটা আমরা ব্যাগ্য প্রচার করছি এই কথাই। এবং কেউ যদি হইতে চায় তারা নবী আলাতে লিখে দিয়ে আবার এটা উপরে অসুবিধা নেই। 2 ঘন্টার ভিতরে আমরা প্রক্রিয়াও শেষ করতে পারি ইনশাল্লাহ। আমরা একটু সহযোগিতা করুন, আর 3 জন করে দেখুন, 3 জনই আইব ইউনিটি ইতারা পরিচালনা যারা করেন ইতারা ইয়ার পরিচালনা করিব। ধন্যবাদ। আয় পরিচালনাকারী পরিষদ আর মাইকেল তন্ত্র করি। ঠিক আছে আমরা মানুষের বেশি যেত ভালো হবে। এখানে প্রশ্ন শুনতে শুনে কিংবা শিক্ষক এখানে যেতে পারবেন প্রধানের কাজ শুরু হবে। আপনারা আপনাদের পছন্দ প্রার্থীদেরকে সভাপতি সদস্য পদে দিবেন, কিন্তু এখানে খেলে না বিশৃঙ্খলা খেলে দেওয়া শৃঙ্খলা ধরে রাখা না। যুবদের ছাত্রদেরকে নিতে দেওয়া হলো। আপনারা যেহেতু সুন্দরপুরে যারা আছেন আপনারা এই এরিয়ার বাইরে থাকবেন, যেটা বাংলা করেছেন এখানে আপনারা এরিয়ার মধ্যে কিন্তু এখানে চাকরিটা রাখবে। আপনারা এখানে রেখেছে। অতএব এই আহ্বায়ক সুমন এবং সদস্য স্বামী দুজনে উৎপাদন করতে পারে। বাকি চুনাবের যারা আছে 3 চুনাবের আমাদের সুমন থেকে শুরু করে যারা আছে তারা এখানে শুরু করে দেবে। 3 জন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন, হাতের লেখা উনি প্রার্থী। ওকে, ধন্যবাদ। নাম বলবো, ওনারা এখানে এসে দাঁড়াবেন। ওনার 1 নম্বর ওয়ার্ড সর্বশেষ ওনারা উদ্যোগ প্রদান করবেন। 1 নম্বর ওয়ার্ড যারা আসবেন তাদেরকে শনাক্ত করবেন এবং উপস্থিত প্রার্থীরা না থাকলে মোহাম্মদ নিজামুদ্দিন আসবেন সামনে। মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব আসবেন। নিজামুদ্দিন আসছেন। মোহাম্মদ ইনুস, মোহাম্মদ কামাল উদ্দিন, লোকমান শিকদার, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ ইনুস, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবুল কাসেম, লোকমান শিকদার। এখানে আসেন। 1 নম্বর ওয়ার্ড ইনুস ইয়েনে তো তাকাই ইচ্ছা হয় পছন্দ করেন এবার মার দেবেন আস্তে আস্তে মোহাম্মদ লোকমান শিকদার, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ রফিক। 1 নম্বর ওয়ার্ডে সামনে চলে আসবেন। মোহাম্মদ লোকমান শিকদার, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ দিদার। 1 নম্বর ওয়ার্ডে সামনে চলে আসবেন। শহীদুল আজম, শামসুল আলম শিকদার, বেলাল উদ্দিন মেম্বার, ওসমান গনি। চলে আসেন সামনে, চলে আসেন 1 নম্বর ওয়ার্ডে। এদিকে আসেন, এদিকে আর বেলাল ভাই এসে বেলাল ভাই দিয়ে দাও। শহীদুল আজম, শামসুল আলম শিকদার, বেলাল উদ্দিন মেম্বার,
14 নম্বর 14 নম্বর ব্যারাকপুর মেম্বার 14 নম্বর আলম মোহাম্মদ 11 নম্বর সাজ্জাদ 9 নম্বর কাটেন ওসমান গনি আব্দুর রহিম ডাক্তার আব্দুর রহিম ডাক্তার শাহ আলম ডাক্তার শাহ আলম মোহাম্মদ আবুল মনসুর মোহাম্মদ সেলিম মোহাম্মদ শফি মোহাম্মদ সেলিম 2 নম্বর মোহাম্মদ আফসার মোহাম্মদ নাজিম মোহাম্মদ হাশেম ডাক্তার রহিম 17 নম্বর 17 মোহাম্মদ আব্দুর রহিম সিরিয়াল ধরে দিয়ে নিয়ে ডাক্তার শাহ আলম 18 মোহাম্মদ আবুল মনসুর মোহাম্মদ সেলিম মোহাম্মদ শফি মোহাম্মদ আফসার মোহাম্মদ নাজিম মোহাম্মদ হাশেম আফসার 23 নম্বর কাটেন মোহাম্মদ হাশেম 25 নম্বর কাটেন আপনি এরপর আসেন ফজল করিম আবুল কালাম শালম মোহাম্মদ এনাম শালম ঠিক আছে শালম আসেন বিরতি রাখবেন মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ আবু রুল আফসার শিকদার কামাল উদ্দিন শিকদার মাহবুল আলম হাসিন 24 নম্বর দেন ফজল করিমকে দেন 26 নম্বর 25 নম্বর আবু শালম দেন 22 নম্বর দেন ঠিক আছে মুরব্বির নাম বলে নম্বর 6 কামালউদ্দিন দেন হ্যাঁ কামালউদ্দিন নুরুল আফসার শিকদার দেন 33 নম্বর আবুল আলম আমার লই রমজান আলী এরপরে আমার 1 নম্বর ওয়ার্ড শেষ আমি আবার বলছি নাম